তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 8:30। আর পম্পা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আমার কিন্তু আমি কিন্তু অনেক সকালে উঠেছি, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভাতও নামাবো, ভাতটাও হয়ে গেছে। মাছ কেটে নিয়ে এসেছি, মাছও এসেছিলো বাড়িপত্রে, ফ্যাসা মাছ নিয়েছি আর একটা বাটা মাছ, তা সেটাও কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি উপরে। আর সবজি এখন কাটা হয়নি, সবজিটা শুধু কাটবো, রান্না অনেকটা কাজ কিন্তু করা হয়ে গেছে। আমার সমস্ত সকালে যা যা কাজ থাকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা নামাইনি। আর কি মাছ নিয়েছি তোমাদেরকে দেখাই। এই দেখো, ফ্যাসা মাছ আর একটা বাটা মাছ, তো এগুলো কেটে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, নামাবো। ওদিকে একটু আলু ভাজা করেছিলাম। আর এই যে সবজি কেটে বের করেছি ফ্রিজ থেকে, সব কাটবো। ফুলকপি, সিম, দুটো বিট, ওটা হচ্ছে তোমার পুঁইশাকের যে ফল আর কি, মিচুরি, ওটা, বেগুন, যাক মোটামুটি বের করেছি, দেখি কি করি। আর এই তো মাছটা কিন্তু খুব ভালো ছিল, বাইরে থেকে রাখা হয়েছে, খুব ভালো ফ্যাসা মাছ। বেগুন তো নেই, দেখি ঝাল করতে পারি। বেগুন তো কালকে বেগুন পোড়া করে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে। আর সকালে কিন্তু আমার সমস্ত যা যা কাজ থাকে সব হয়ে গেছে মোটামুটি। জামা প্যান্ট কাচাকুচি, পুজোর বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, সমস্তটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। পরে তো আবার বিছনা ভালো করে ঝাড়বো, তারপরে আবার ঘর ঝাড় দেবো, মুছবো। সকালে যেটা বাসি সেটা হয়ে গেছে মোটামুটি। চলো সবজিটা কেটে না, মাছটা প্রথমে একটু হালকা করে ভেজে নিই। এই মাছটা আবার খুব কড়া করে ভাজতে ভালো লাগবে না, ঝাল করলেও একটু ভেজে নেবো, ঝোল তো করলে তো ভেজেই নেবো। যাই ঝালই করবো হয়তো, তা একটু হালকা করে ভেজে নিই, তো পরে দেখা হচ্ছে। তো এখানে দেখো দুটো কড়াই আমি বসিয়ে দিয়েছি, দুটোতেই তেল দিয়ে দিয়েছি। এই যে এটা কেটে নিয়েছি, এখানে আছে বিট, সিম আর 2 পেঁয়াজ দিয়েছি, ভাজা করবো এটা। আর অল্প একটু আলু ভাজা করেছিলাম, কেন বলো তো, ওই কালকে রাতে রুটি করেছিলাম না, কালকে রাতে রুটি করেছিলাম, তাই একটা রুটি ছিল, তাই একটুখানি আলু ভাজা করলাম, করে ওই একটা রুটি আমি আর মেয়ে একটু খেলাম। আর এই ভাজাটা করছি, এই ভাজাটা দিয়েই সকালবেলা খাবে। আর কালকে একটু সব রকম সবজি আছে, ওটা দিয়েই হয়ে যাবে। দুপুরবেলা করেছিলাম তো, সবজিটা একটু রয়ে গেছে, তা ভাবছি একটু গরম করবে, যদি খাইতে খাবে, নাহলে দুপুরবেলা খেয়ে নেবে। দেখো কারেন্টটা চলে গেল। আর এই ভাজাটা করছি, ভাজা দিয়ে সবজি দিয়েই হয়ে যাবে। এখন না এই দুদিন না খুব কারেন্ট যাচ্ছে, খুব কারেন্ট যাচ্ছে। চলো ভাজাটা করে নিই। আর এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে মাছটা দিয়ে দেবো। মাছগুলো একটু বড় বড়ই রেখেছি। বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো, নাহলে আবার বেশি দিলে না ঘেটে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু তোমার সমুদ্রের মাছ। তাহলে ভেজে ভালো করে হয়ে নেব, তারপরে উল্টাবো। আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি। আর পুঁইশাকের ফলটা করবো। আর দেখি বাঁধাকপি, বাঁধাকপি বলছি, ফুলকপিটা করতেও পারি, নাও পারি, কেন ফুলকপিটা আবার যদি বিকেলবেলা পকোড়া করি তো তার জন্য রেখে দেবো। আর কালকে কিন্তু আমাদের ইতু পুজো, মাছটা আছে অনেকটা, দুবার করে নেবো। কেন বলো তো, কালকে ইতু পুজো আছে, তো কালকে ইতু পুজোয় কিন্তু আমরা সকাল থেকে একদম উপোস করে পুজো ঠাকুরকে দিয়ে তারপরে সেই সন্ধ্যেবেলা ঘট ভাসাতে যায়। যারা যারা ইতু পুজো করো তারাই অবশ্য জানবে। তো সন্ধ্যাবেলা ঘরটা ভাসিয়ে তারপরে হচ্ছে করি, ওই খিচুড়ি, পায়েস এসবই রান্নাবান্না হয়, রাতে খাওয়া হয়। সারাদিনই প্রায় উপোসই থাকি। বাচ্চারা ছেলেরা থাকে, ওদের জন্য রান্না করতে হয়, আমরা বউরা সবাই উপোস থাকি, পুজো টুজো দিই। কালকে কিন্তু ভীষণ মজা হবে, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকবে, তাহলে কিন্তু দেখতে পাবে। আর আজকে বিকালবেলা হচ্ছে দুব্বো, তো গেটে দুব্বো লাগে, অনেক কিছুই লাগে। আর কী নিয়ম কারণ, কীভাবে পুজো দিই, তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, তবে কিন্তু দেখতে পাবে, খুব ভালো লাগবে। আর কালকে কিন্তু ভীষণ মজা, ইতু পুজো প্রতি বছরই আমাদের করা হয় এটা। বিয়ের পর থেকেই আমাদের ইতু ঘট পাতা শাশুড়ি মাই দিয়েছে। চলো পরে দেখা হচ্ছে। তো ওদিকে মাছটা ভাজা হতে হতে আর ভাজাটা ভাজা হতে হতে ভাবছি সবজিটা কেটে নিই। এটা পুঁইশাকের ফলটা আবার একটু টাইম লাগে, ছোটো ছোটো করে টুকরো করতে হয়। তা ফালতু দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, গ্যাসটা কমিয়ে দিয়েছি, অনেকটা হয়ে গেছে ভাজা, আর একটু সময় লাগবে। পুঁইশাকের ফলটা ভাবছি কেটে নিই।
পুঁইশাকের ফলটা ফ্রিজে ছিল। আর মাছের না ঝাল করবো না, মাছের ঝোলই করবো। আমার বাবা বলছে না কালকে আর রাখতে হবে না, তুমি একবারে বেগুন আলু দিয়ে ঝোলই করে দাও, ঝাল আর করতে হবে না। তার জন্য আবার বেগুন কেটে নিয়েছি। বেগুন আলুটা কাটা হয়নি, কাটতে হবে। আর আলু দিয়ে বেগুন দিয়ে ভেসা মাছের ঝোল করব। বড়ি থাকলে ভালো হতো, তা বড়িটা আপাতত নেই। আর এই পুঁইশাকের ফলটা করবো। আর ভাজা যা সকালবেলা তো বেশি খাবে না, একটু করে হয়তো খাবে, আর একটু থাকবে, সবাই যাবে দুপুরবেলা। আর পুঁইশাকের ফলটা না ছেলে ভীষণ ভালো খায়, ছেলে ও বাবা। আমি মেয়ে খেতে চায় না, জোর করে দিই। দেখো হয়ে গেছে সকালের খাবার। এই যে ভাত বেড়ে নিচ্ছি সবার, সকালে তো অল্প অল্পই খায়। এই যে ডিম পোস্ট করেছি, আর এই ভাজা দিয়েই খাবে। এই যে মেয়ের আলুর বাবার, আর ছেলে আর আমি খাবো। তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে তো দেখলে ড্রয়িং টিচার এসছে, ছবি আঁকছে। আর এদিকে অনেকটা রান্না গুছিয়ে নিচ্ছি, শুধু মাছের ঝোলটা করলেই আমার হয়ে যায়। আর তো সবজি বলতে ওই পুঁইশাকের ফলটা করেছি, মাছের ঝোল। আর সকালে ভাজা করেছিলাম, অল্প একটু আছে, খাওয়া হয়ে গেছে। ডিম পোস্ট দিয়ে আর ভাজা দিয়ে সবাই খেয়েছে। আর কালকে যে সবজিটা বললাম যে যদি কেউ খায়, তা কেউ খায়নি, ওটা ধরা আছে, ওটাতেই হয়ে যাবে। তো চলো পরে দেখা যাচ্ছে। আর সকালবেলা যেসব খেয়েছি শেষ বাসনগুলো মাজতে হবে, মাজা হয়নি, এখন মাজবো। মাছের ঝোল বসিয়ে দেবো মাছ ভাজার তেলের মধ্যে। আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েই করবো, যেহেতু বেগুন দিয়ে করছি, আলু দিয়ে। কালো জিরে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর বেগুন আর মাছ তো এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি, বলকে বেগুনগুলো দিতে আজকে একটু ভেজে নিয়েছি বেগুনগুলো। আর মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। নিচে গেছিলাম যাদের সঙ্গে একটু গল্প করতে, মাঠের দিকে একটুখানি গেছিলাম, দেখছি কতটা কি শাক হয়েছে। মানে তুলা শাক না খেতে ভালো লাগে, মাঠের থেকে তোলা শাক। তাই ভাবলাম বিকালে তুলবো, এখন আর তুলতে গেলে না সময় পাবো না। এদিকে আবার রান্না যেহেতু রয়েছে, তা আলুটা একটু ভালো করে আগে ভেজে নেব। আর এদিকে দেখো মশলাও রেডি করেছি, কাঁচা লঙ্কা দিয়েই করবো। এখানে জিরে আর আদা আছে, আর এই কাঁচা লঙ্কা, এটা দিয়েই করবো রান্না। আর সকালবেলা যে খেয়েছি বাসনগুলো রয়েছে, এগুলো মাজতে হবে। ভাবলাম মাজবো, তারপরে ওই মেজে একটু ডাকলো, মেজেতে আর কি এটা নিচে গেছিলাম। তারপরে এই মাছ ঝোলটা বসিয়ে দিয়ে এগুলো মেজে নেবো। আর মাছের ঝোলটা করলেই তো হয়ে যায়। আর এদিকে পুঁইশাকের ফলও কিন্তু হয়ে গেছে, ঢালবো, ঢালা হয়নি এখনও গামলাতে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো এবার। ছেলে কতগুলো আমলকি নিয়ে এসেছিলো, আমলকিগুলো রাখতে হবে অনেকগুলো। এখানে 1 কেজি আছে। আমলকি খেয়ে ভীষণ উপকার পেয়েছে জানো তো, তার জন্য নিয়ে এসছে। ওয়াশ করে দেবো আর ফ্রিজে রেখে দেবো। আর এদিকে এই দেখো মেয়ে আজকে এই মডেলটা করেছে, সার দিয়ে গেছে, আজকে এখনই করলো। একটু এরকম করে ধর, ভালোই হয়েছে কিন্তু। আর কালকে দেখো, কালকে হচ্ছে অবেলায় স্নান করে ঠান্ডা লেগে গেছে। কালকে বললাম স্নান করে ছবি আঁক, তো ওই থালা পরে যে ছবিটা আঁকছিল কৃষ্ণের, সেটা কমপ্লিট করে সে 3টের সময় স্নান করে ঠান্ডা লেগে গেছে আজকে। যা সকাল সকাল আজকে স্নান কর। সব পরিষ্কার করে নিয়েছি। দেখো এটাও কিন্তু এই কাপড় মানে কভারটা ঝেড়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখো নোংরা নেই কোনো, পরিষ্কার করে নিয়েছি।
একদম পরিষ্কার করে নিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করলাম, চকচক করছে একদম। ভিতরটা আরেকদিন করবো, মাঝে মাঝেই তো করি, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই দেখো মিক্সিটাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি আমি, সাদা একদম মনে হচ্ছে নতুন। দেখেছ, পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় নিজেদের কাছে পড়ে গেছে। যাই থাকুন না কেন সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগে দেখতে। আর এটা খারাপ হয়ে গেছিলো, বললাম না, ঠিক করতে নিয়ে গেছে, তা হাবড়ায় যে ঠিক করে নিয়ে এসছে। এখন মোটামুটি চলছে, নতুন তো রয়েছে, এই যে এটা ধরাই রয়েছে, যখন প্রয়োজন হবে ব্যবহার করব। আর কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে বেগুন আলুর ঝোল, পাতলা পাতলা মতন ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কাতে করেছি। কারা কারা পাতলা ঝোল এরকম বেগুন আলু দিয়ে ফ্যাসে মাছ পছন্দ করো কমেন্ট করবে। আর এখানে আছে ভাত, আর এখানে আছে পুঁই শাকের ফল আর ভাজা, আর ওটাতে আছে সেই সব রকম সবজি কালকেরটা। আর বাসন সব মাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসন মাজা, শুধু গ্যাসটাই মুছবো। গ্যাসটা মুছলে হয়ে যায় রান্নাঘরের কাজ, আর ঘরটা একটু মানে ঝাড় দিয়ে মুছে নেবো, এই তো কাজ। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, দেখো সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওদের খাওয়াও হয়ে গেছে। আর ছেলে আজকে স্নান করে পুজো দিয়েছে। আমাদের এখানে মশলান্দপুর থেকে নিয়ে এসেছিল গাঁদা ফুলগুলো, দেখো কি সুন্দর সাজিয়েছে। ভীষণ সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজো দিয়েছে, ও ভীষণ সুন্দর করে সাজায়। আর এই যে এই ফুলটা আগে একটা রজনীগন্ধা নিয়ে এসেছিলো, একটা কি ফুল নিয়ে এসেছিলো কমলা কমলা কালার দিতে, সেটা আবার নষ্ট হয়ে গেছিলো, আজকে আবার এইটা নিয়ে এসছে। ঘর গোছাতে বেশ পছন্দ করে। তো চলো, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাটাটা ঠাকুরের বাটাটা তুলে খাওয়া দাওয়া করব। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে আবার, আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, পুজোটা দিতে বাকি আছে। তা এটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে একটু ভাপ বসিয়েছি। এটা ভাপ হতে হতে আমি পুজোটা সেরে আসবো, তারপরে পকোড়া বানাবো। আর বেসন টেসন সব বের করাই আছে। তো চলো পুজোটা দিয়ে আসি আগে, তারপরে পরে দেখা হচ্ছে। তো দেখো এটা ভাপ হয়ে গেছে, আর কড়াইটাই বসিয়ে তেল দিয়ে দিলাম, এটা গরম হতে লাগুক। আর এটা মেখে নেব। এখানে আছে হলুদ, সুজি, বেসন, লঙ্কা কুচি, একটু চিনি, লবণ, আর একটুখানি তেল দেবো খাস্তা হওয়ার জন্য। চালের গুঁড়ো দিলে বেশি ভালো হয়, তা চালের গুঁড়ো আপাতত নেই, ওই জন্য সুজি দিয়েছি। আর এমনি কোনো মশলাপাতি আর দেবো না, দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এটা ভালো করে করবো, গাঢ় মতন করে মাখবো, মেখে ওটা চুবিয়ে চুবিয়ে ভাজবো। আর এই শীতের সময় না এই পকোড়াটা বেশ ভালো লাগে খেতে। বেশি না, অল্প করেই করবো। ছোটো একটা ফুলকপি ছিল, এটা দিয়ে করছি। আর বাজার তো নিয়ে এসছে আজকে, যেহেতু রবিবার। আর আমাদের এখানে রাস্তার যে কল দেয় না সরকারের থেকে, যে টাইমের যে কলটা, পাইপ লাইন আর কি, সবার ঘর বাড়িতে বাড়িতে যে জলটা, ওইটা সব পাইপ ঠিক করছে বলে রাস্তার অবস্থা ভীষণই খারাপ। তার জন্য সকালবেলা নিয়ে এসছে বাজার, ওটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কী কী বাজার করেছে। আর এই পকোড়াটা করে ভাত বসাবো, মাছের ঝোলটা গরম করব। আর বাবা আবার রাতে রুটি খাবে, আবার রাতে রুটি করতে হবে। তোমরা হট করে ভাবতে পারো এই বাবা খালি কেন ছিল, কেন তো পড়েছি, এটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তার জন্য খোলা হয়নি। আর সোনারটা না আলিশি করে একদমই পড়া হচ্ছে না, বিয়ে করতেই হবে। কালকে আবার ইতু পুজো রয়েছে, খালি কেন কেমন লাগে, আজকে রাতেই পরবো ভাবছিলাম একটা। চলো ভালো করে মেখে নিয়ে একদিন পরে দেখা হচ্ছে। তো এই যে বাজার করেছে আজকে, এই যে ফুলকপি আছে, এখানে আছে তোমার এই যে কি বলে যেন পেঁয়াজে কালি, এখানে আছে বেগুন, এখানে আছে মূলো, কুমড়ো, ধনেপাতা, এখানে আছে লঙ্কা, রসুন, উচ্ছে, তারপরে লাল শাক, আর এখানে আছে তোমার
এই যে আদা, পেঁয়াজ আর আলু, আগে কটা আছে আলু। এই হচ্ছে বাজার। বাজারগুলো তুলতে হবে ফ্রিজে, আর আলুটা পেঁয়াজটা বাইরে রাখবো, আর এগুলো সব ফ্রিজে তুলতে হবে। তা আগে পকোড়াটা কমপ্লিট করে নিই। এই দেখো দিয়ে দিয়েছি পকোড়া, সবে দিয়েছি, এখনো হয়নি। আর আমাদের ননদ একটু প্রসাদ দিয়ে গেল। ওই বাড়ির পাশে একটু কীর্তন ছিল, তাই প্রসাদ নিয়ে এসে তার সবার ঘরেই দিয়ে গেল। এখন এইমাত্র মেয়ে তো গান করছে, তারপরে বাবা দোকানে, ছেলে ওই ঘরে রয়েছে। পরে দিচ্ছি প্রসাদটা, ঢেকে রাখি। এতগুলো আমার কিন্তু পকোড়া হয়েছে, পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, ভীষণ খাস্তা হয়েছে, ভীষণ খাস্তা। তোমরা শব্দ শুনলেই বুঝতে পারছো, দেখো ভীষণ কিন্তু খাস্তা হয়েছে পকোড়াগুলো। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, যেহেতু তবলা আর দিদিমণি এসছে। পকোড়া দিয়ে চা দিয়ে বিস্কুট দিয়ে দেবো ওখানে। আর এইটুকু তেল বেঁচে গেছে, আর একটুখানি রয়েছে। ভাবছি এটার ধনে পাতা আছে তো, আজকে যেহেতু হাটের থেকে নিয়ে এসছে ধনে পাতা, অল্প একটু করে রেখে দিই, ভালো তো নষ্ট করে কি করব। তেলও আছে, ভেজে রেখে দিই একবারে। চলো চাটাও হয়ে আছে, ওদেরটা গুছিয়ে নিলাম, আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছি। চা দেখলে তো লোভ লাগে, বললাম একটুখানি, বেশি না, দেখো হাফ কাপ নিয়েছি কিন্তু। আর ওদের একদম দিয়েছি, আর ওই যে আছে, 4 জন আমাদের হয়ে যাবে। ওর বাবা তো বেশি খায় না, 3 জন খাবো, আর 2-1টা রেখে দেবো বাবার জন্য। খেতেই চায় না, তো বাড়িতে ভাজা একটু রেখে দেবো। তো সব কাজ কমপ্লিট করে তারপরে পকোড়া টকোড়া খেয়ে বসেছি। ভাত বসানো হচ্ছে ওদিকে, আর এই যে মেয়ে গান করে এসে খাচ্ছে। ভালো আছে বাবা? ভালো আছে না? খাস্তা আছে না? ভালো বল, কিছু সেটা বল। খুব ভালো হয়েছে পকোড়াগুলো, এত সুন্দর খাস্তা হয়েছে পকোড়াগুলো, খুব সুন্দর হয়েছে। তো আর ওদিকে ভাত বসানো আছে, ভাতটা হয়ে গেলে মাছের ঝোলটা গরম করব আর রুটি করব। আপাতত আর কিছু নেই। তা চলো, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা। ও টাটা দিদি।